নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের আমি বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে এমন একটা রেসিপি যেটা এই গরমের একদম উপযুক্ত, যেটা খেলে পেট মন দুটোই ভরবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা বড় দানার সাবু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিতে হবে। জলটা ঠিক এই রকম গরম করে নিতে হবে। আর তারপরে একে একে ভেজানো সাবুদানাগুলোকে আমি জলের মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটি এতটা সহজ সরল আর এতটা টেস্টি ভালো হয় খেতে, আপনাদের বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে। তার সাথে এটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি, যেটা এই অতিরিক্ত গরমের জন্য আমাদের শরীরের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তার মধ্যে আমি এখানে কিছুটা আম নিয়েছি পাকা। এই সময় এই পাকা আমটা তো খুব সহজে আমরা পেয়ে থাকি। তো এই আমটাকে আমি একটা চামচের সাহায্যে আমের শাঁসটাকে বের করে নেব। তো প্রথম থেকে বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি এতটা সহজ সরল আপনারাও কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি একে একে প্রত্যেকটা আমের শাঁস একই রকমভাবে চামচ দিয়ে বের করে আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, কেননা এটাকে পেস্ট করে নিতে হবে। রেসিপিটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সব রকম রেসিপি আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। দেখুন, আমের যে পাল্পটা এইরকমভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। যতক্ষণে আমটা রেডি করছিলাম মোটামুটি 2-3 মিনিট, দেখুন এদিকেও সাবুদানাগুলো ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর দানাগুলো দেখুন হালকা হয়ে ওপরে ভেসে উঠবে এইরকমভাবে, তাহলে বুঝতে পারবেন সাবুদানাটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন এই সাবুদানাগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নেব। যেহেতু আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, সেই জন্য কিন্তু আমার একটু সময় লাগছে। আপনারা যদি ছোট দানার সাবু নিয়ে থাকেন তাহলে আরও তাড়াতাড়ি আপনাদের কিন্তু এটা সাবুটা রেডি হবে। আর তারপরে দেখুন, আমি একটা এই রকম ছাঁকনির মধ্যে সাবুদানাগুলোকে ঢেলে দিয়েছি আর ঠান্ডা জল দিয়ে অনবরত দানাগুলোকে ধুয়ে নেব। যতটা পরিমাণে সাবুর থেকে যে আটা ভাবটা কমে যাবে ততটাই কিন্তু রেসিপিটি ভালো লাগবে। তো সেই জন্য একটু চেষ্টা করবেন ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে, দেখুন কত সুন্দরভাবে একদম আঠাটা বেরিয়ে গেছে আর সাবুর যে দানা সেটাই রয়ে গেছে। তো রেসিপিটি তৈরি করার জন্য সাবুদানাটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে আমি দিয়ে দেব 500 গ্রাম লিকুইড দুধ। আমি এখানে যতটুকু সাবুদানা নিয়েছি সেই অনুপাতে দুধটা নিয়ে নিলাম। আপনারা কিন্তু নিজেরা যখন রেসিপিটি তৈরি করবেন সেইভাবেই কিন্তু নেবেন। আমি 250 গ্রাম সাবুদানার জন্য 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, তবে একটু আমি 2 হাতার মতো উষ্ণ গরম দুধ তুলে সাইডে রেখে দিলাম। এদিকে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। চেষ্টা করবেন যতটা গাঢ় করে নেওয়া যায় ততটাই ভালো। এর মধ্যে আমি 10 টাকার যে গুঁড়ো দুধ পাওয়া যায় 1 প্যাকেট গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম। এতে করে এই যে লিকুইড দুধটা একটু গাঢ় হয়ে যাবে আর টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে রেখে দুধটাকে একটু গাঢ় করে ফুটিয়ে নিতে হবে। এতে করে রেসিপিটি ভীষণ টেস্টি হবে। যতক্ষণে দুধটা ফুটছে তার মধ্যে দেখুন যে দুধ আমি অল্প একটু তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার অ্যাড করলাম। কাস্টার্ড পাউডারটা দিলে অল্প দুধেও কিন্তু রেসিপিটি ভীষণ ভালো হবে। আপনারা এই কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো আমি এখন যেহেতু দুধটা আগের তুলনায় একটু গাঢ় হয়ে গেছে, তারপরে এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিলাম। এতে করে দুধটা ভীষণ একটা ক্রিমি ভাব চলে আসবে আর অল্প দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে। তো দেখুন, এখন আমি আরও মোটামুটি 2-3 মিনিট দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের তুলনায় কতটা গাঢ় হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে দুধটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। তো এইভাবে আরও আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, দিয়ে দুধটাকে দেখুন ভালো করে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। মোটামুটি কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখুন ওপরে কত সুন্দরভাবে দুধের সরটা পড়ে গেছে। তার মানে দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ঠান্ডাও হয়েছে। একটা পাত্রের মধ্যে আমি দুধটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কেমনভাবে মানে সর পড়ে গিয়ে একদম ক্ষীরের মতো তৈরি হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগের থেকে যে সাবুদানা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। সাবুদানাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। যেহেতু দুধটা একদম ঠান্ডা সেই কারণে দেখবেন সাবুদানাটাও কিন্তু খুব ভালোভাবে দুধের মধ্যে মানে একদম ভালোভাবে মিশে যাবে। আমি দেখুন সাবুদানার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে যে আমের পাল্পটা আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সমস্তটাই দিয়ে দিলাম। এখন এই আমের পাল্পের সাথে সমস্ত সাবুদানা দুধ সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখন পাকা আম খুব ভালো পাওয়া যাচ্ছে তাই আমি এখানে পাকা আমটা অ্যাড করলাম। এতে করে কালারটাও খুব সুন্দর আসে, একটা খুব ভালো একটা টেস্ট আসে। তারপরে এখানে আমি কিছু কুচো মানে ফল অ্যাড করছি, সেটা হলো কাঁঠালি কলা কিছুটা পরিমাণে, আর দিয়ে দেব আপেল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আপনার নিজেদের মনের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে চেষ্টা করবেন ফ্রুটসগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে। তারপরে এখানে মিষ্টির জন্য আমি অ্যাড করছি ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে মধু। মধুটা দেওয়ার ফলে এটা মিষ্টি ভাব আসবে, তবে ভীষণ হেলদি। এখন মধুটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এই অতিরিক্ত গরমের জন্য আমাদের পেট ঠান্ডা রাখতে আর মনটাকে ভালো করতে এই রেসিপিটি একদম পারফেক্ট। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন একটা পাত্রের মধ্যে আমি একদম ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তাছাড়া কিন্তু আপনারা কোনো রকম উপোস বা ব্রতর দিনেও কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। ওপর থেকে একটু মধু দিয়ে দিলাম আর কিছুটা ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আজকের আমার মন শান্তি আর পেট ভরার মতো রেসিপি একদম তৈরি হয়ে গেল। বন্ধুরা একবার হলেও এই গরমের মধ্যে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে অবশ্যই করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। খাই খাই অনুর রান্নাঘরে আজকের মতো এই পর্যন্ত। সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর নতুন হলে আমার পরিবারে আসতে পারেন এই রকম নানা রকম রেসিপি পাওয়ার জন্য। টাটা।